আমরা যা করি আমরা জনগণকে নিয়ে করবো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো না। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই মাসের 19 তারিখ ঢাকার জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে 5টা ব্লক রয়েছে। সেই ব্লকগুলো ছিল কিছু জটিল থেকে। সেখানে আমার ঘনিষ্ঠ মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে না। কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের 2 তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয়, বাইপাস সার্জারি। তারপরে 2 মাস অনেকটা বিশ্রামে ছিলাম। 2 মাস অতিক্রম হওয়ার পর পরামর্শ নিয়ে আল্লাহ তাআলা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন, সেই সময় মহান রবের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তওয়াফের মধ্য দিয়ে। এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের 19 তারিখ। 3 দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে। তারপরে এখান থেকে 8 দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি। যুক্তরাষ্ট্রে 8 দিন কাটানোর পর 2 দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম। ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে 3 দিন আমি অতিবাহিত করি। প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে নয়, বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় উত্থাপন করেছি। আশা করছি আগামীর বাংলাদেশ নির্মাণে এই সফর ইনশাআল্লাহ সহায়ক হবে। তার পাশাপাশি সব কয়টি দেশেই বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত। তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে। তাদের পাবার কিছু নেই, এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায়। তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবেন। কিন্তু আমরা সাক্ষী, নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি। 5 তারিখের পর পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত। সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের, একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্য, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেন। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি, যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে। সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে আমরা যদি সুযোগ পাই দেশ সেবার, মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে যে অনুপাতে বিদেশিরা, প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে, আমরা এটা বিশ্বাস করি। সিলেট আমাদের প্রিয় জন্মভূমি। সিলেট অনেকগুলা সমস্যায় জর্জরিত।
আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ, বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে শিলেশ পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরো উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয়। গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি। আশা করি জনগণ এটা বিবেচনায়। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো না। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য বেশিরভাগ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করব। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখছি। নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন, অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে, কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বছরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়িয়ে পা পাবেন না। আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করবেন কেন? তারা তো নির্বাচনের বিশ্বাসীকতা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে।